একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর তিনি অন্য এক পুরুষকে বিয়ে করেন, পরবর্তীতে তারা উভয়ই মারা যান। এখন আমার জানার বিষয় হলো ওই মহিলা জান্নাতে কোন স্বামীকে পাবেন। কি চিন্তার বিষয়, হ্যাঁ, বিরাট পেরেশানির কথা। মানুষের চিন্তার আর আইটেম খুঁজে পায় না। আরে ভাই, কোনো মহিলার স্বামী মারা গেল বা স্বামীর সাথে বিচ্ছেদ হলো, আরেক স্বামীর সাথে বিয়ে হলো, স্বামী মারা যাওয়ার পরে আরেক স্বামীর সাথে বিয়ে হলো, এখন মারা গেল। এখন এই মহিলা, তাকে তার আগের স্বামী অনেক ভালোবাসতো, উনি মারা গেছে। এখন তারা যদি না পায় তাহলে জানাতে তার কষ্ট হবে না? আবার সে যদি তারে পায় তাহলে দ্বিতীয় যে স্বামী ছিল বেচারার দোষ কি? মুসিবত না? আমরা মানুষ হিসাবে আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বা সীমাবদ্ধ চিন্তার কারণে আমাদের কাছে এই জাতীয় বিষয়গুলো অনেক ডিফিকাল্ট মনে হয়। কিছু কিছু মানুষ প্রশ্ন করার সময় এমন প্রশ্ন করে, হুজুর একটা মাসালা আছে আজকে, জটিল মাসালা কিন্তু হুজুর। উনি খুব আদা জল খেয়ে একদম প্রস্তুতি নিয়ে আসছে, উনি আজকে জটিল মাসালা নিয়ে আসছে। ওটা শোনার পরে দেখা যাচ্ছে আমার পাশে থাকা ছাত্রই হেসে দিছে যে এই মাসালার জন্য ওনার কাছে যাওয়া লাগে নাকি, এটা তো আমিই পারি। কিন্তু যিনি আসছেন তিনি মনে করতেছেন এটা কি মহা জটিল। তো বান্দা মনে করতেছে আল্লাহ এখানে কি করবে, নাউজুবিল্লাহ, আল্লাহ তো এখানে সিদ্ধান্ত দিবে কিভাবে, একজনকে দিলে আরেকজন নাখোশ হয়ে যাবে। আল্লাহর চিন্তা আপনার না করলেও চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে সমাধান করতে পারেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। একটা সম্ভাব্য ওয়ে, জাস্ট একটা আইডিয়া। আল্লাহ যাকে দিবেন, সর্বশেষ স্বামী যিনি, এক স্বামীর সাথে ছিল, সে স্বামী মারা গেলেন, আরেক বিয়ে হলো, এই স্বামীও মারা গেলেন, আরেক বিয়ে হলো, সর্বশেষ যে স্বামী যিনি, এই স্বামীর সাথে যদি আল্লাহ তাআলা এই ভদ্র মহিলাকে দেন জান্নাতে, তাহলে প্রশ্ন হলো আগের স্বামীরা তো তার ভুলতে পারবে না, জান্নাতে তারা তো তার মিস করবে। উত্তর হলো আল্লাহ তাআলা তার প্রোফাইল থেকে এই মহিলাকে ডিলিট করে দিবেন। কি বলেন? তার মেমোরি থেকে ডিলিট করে দিবেন। এরকম কোনো মানুষ তার পৃথিবীতে ছিল, সে হতে পারে না এরকম। আজকাল বিভিন্ন রোগের কারণেও তো মানুষ এরকম হয়ে যায় না, যে তার ছেলেকে ভুলে গেছে আর সে চিনে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে ম্যানেজ করবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আপাত দৃষ্টিতে তো সর্বশেষ স্বামী যিনি, তার সাথে থাকবে, এটা খোলা চোখে বোঝা যাবে। কি এই বিষয়গুলোকে কোরআন হাদিস আলাদা করে ডিসক্লোজ করে নাই, এগুলো আলাদা স্পষ্ট করা হয় না। অতএব এগুলোতে আমাদের ঘাটাঘাটি না করলেও চলবে। এখন মুশকিল হলো, মানুষ দুনিয়া থেকে আখিরাতটাকে দুনিয়ার মতো মনে করে, দুনিয়ার মতো মনে করে। মহিলা চিন্তা করে আমি কোনটারে পাবো, স্বামী চিন্তা করে হায়রে আমি পাবো কিনা। আরে চান্দু, কিয়ামতের ময়দানে ইয়ানফসি ইয়ানফসি বলতে জান যাবে, কারে পাবে না পাবে সে তো বহুত পরের কাহিনী, তাই না? এই জন্য আমরা দুনিয়াটারে আমাদের মতো করে ভাবি, এই জন্য এরকম মনে হয়। ওই যে এক মহিলা অনেক আগে লাইভে আমার কাছে প্রশ্ন করেছিল, লিখেছিল যে ভাই এমন কোনো আমল আছে কিনা যে আমি মারা যাওয়ার পরে আমার স্বামী আর কোনো বিয়ে করতে পারবে না। তা আমি বললাম যে আপনি মারা যাওয়ার পরে আপনার চরকায় তেল দিতে দিতে জান যাবে, স্বামী বিয়ে করছে না অন্য কি করছে এটা দেখার সময় আপনার হবে না। এটা দুনিয়াতে এখন ফুর্তিতে আছেন তো এই জন্য এসব মনে হচ্ছে, মরার পরে আপনার সেই ফিলিংস থাকার কথা না, ইয়ানফসি করতে জান যাবে। তো যাই হোক, এটা আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর জন্য এগুলোর সমাধান কোনো জটিল বিষয় না, আমাদের কাছে অনেক জটিল মনে হতে পারে। আমরা যে কলম, বই, বালিশ ইত্যাদি ভুলে যদি পায়ে লাগে অথবা হাত থেকে পড়ে যায়, তাহলে অনেকে এটাকে তুলে সালাম করে, মুখে ও চোখে লাগায়। শরীয়তে এটার কোনো ভিত্তি আছে কিনা? বা কোরআন বা হাদিসে আলাদা করে কলম, খাতা, বই, আপনার বালিশ বা বই পুস্তক, এগুলো সম্মান করতে চাই যে জিনিসগুলোকে আমরা, সেগুলো পায়ে লাগলে সেগুলোকে মানে সালাম করা বলতে আসসালামু আলাইকুম তার বলে না, টাচ করে একটু মুখে চুমা দেয়, এটা যে আমাদের দেশে করে, এরকম কোনো কথা কোরআন বা হাদিসে আমাদেরকে করতে বলা হয়নি। কিন্তু সম্মান পাওয়ার উপযুক্ত জিনিসকে সম্মান করতে হবে, এটা আদব এবং শিষ্টাচার। ইসলাম আমাদেরকে সেটুকু জিনিস শিখিয়েছে। ফলে জ্ঞানের একটা উপকরণ, সেটাকে আমরা অসম্মান করব না, জ্ঞানের উপকরণকে আমরা অসম্মান করব না, সম্মান প্রদর্শন করব। এটুকু শিক্ষা ইসলামের আপনার যে কোর শিক্ষা আছে সেখান থেকে বোঝা যায়। এখন এটার প্রদর্শন, সম্মান প্রদর্শনের ব্যাপারটাতে এক এক অঞ্চলে এক একটা কালচার প্রচলিত আছে, এক একটা কৃষ্টি প্রচলিত আছে, এক একটা আপনার অভ্যাস মানুষ এক এক এলাকার মানুষের মধ্যে আছে। আমাদের এই অঞ্চলে মানুষের মধ্যে সম্মান প্রদর্শনের জন্য কার গায়ে পাও লাগে গেলে তাকে মনে করা অসম্মান করা হয়েছে, পাও লাগলে। অথচ আরবরা মানুষ একজন আরেকজনকে ঘুম থেকে ডাকার জন্য পাও দিয়ে ডাকে, এরকম করে। আমাদের এরকম করে পাও দিয়ে যদি ডাকে তো ঘুম থেকে উঠে প্রথমে একটা বিসমিল্লাহ পড়ে মারবে, তাই না? যে আপনি লাথি মারতেছেন, আমার ইয়ারকি মারতেছেন নাকি? অথচ তাদের কাছে এটা কোনো দোষের ব্যাপার না। মক্কাতে মসজিদে আরামে, মদিনা মসজিদ নববীতে দেখা অনেক আরাবিয়ানরা কেউ যদি শুয়ে থাকে না পাও দিয়ে এরকম লাথি মারে, লাথি তো না, মানে তাকে ডাকে।
তো এই অঞ্চলে মানুষ প্রথম তো খুব বিব্রত হয়, আরে লোকটা কি ব্যাককল নাকি, কিন্তু তাদের কাছে এটাই কালচার। তো এখন আমাদের এখানে যেহেতু সম্মান সবাইকে দিতে হবে, অসম্মান করা যাবে না, এটা মৌলিক কথা। তো এখন আপনি কারোর কাছে পায়ে লাগলে আমাদের দেশে সাধারণত অসম্মান করে পাও লাগানো হয়, সেই জন্য আপনি তাকে টাচ করে শুধু বুঝাইলেন যে ভাই এটা ভুলে হয়েছে, ওই ভুলে হয়েছে যে ওইটা তর্জমা হলো তার গায়ে টাচ করলেন। টাচ করেন আমাদের দেশে, পাও লাগলে কি করে, গায়ে হাত দেয়। এর মানে কি, এটা তর্জমা হলো ভাই ভুলে লাগছে, সরি, অতএব এটা ঠিক আছে। তো এরকম যদি মালয়েশিয়াতে পাও লাগছে আর কেউ এরকম চুমা দিছে, এর মানে হলো সে আসলে অসম্মান করতে চায় না, ভুলে লাগছে। তো এটা মৌলিকভাবে কোনো অন্যায় জিনিস না, তবে এটাকে কোনো সুন্নাহ মনে করা যাবে না, কোরআন হাদিসের নির্দেশ মনে করা যাবে না, কারণ কোরআন হাদিসের এরকম কোনো নির্দেশনা নাই। এটা জাস্ট আমার নিজস্ব শ্রদ্ধা বোধ থেকে, শিষ্টাচার বোধ থেকে আমি করছি, জাস্ট এতটুকু। এর কোনো শরঈ গুরুত্ব নাই, শরঈ বিবেচনা এটা কোনো সুন্নাহ মুস্তাহাব কোনো কিছুর মধ্যে পড়ে না, এটা খুব ক্লিয়ার থাকতে হবে আমাদের কাছে, বাকি সব ঠিক আছে। তো এক এক এলাকার মানুষ এক একভাবে নিজের অবস্থার প্রকাশ করে। আপনি কেরালার মানুষ যদি দেখেন, ইন্ডিয়ার কেরালা, তামিল, এই সমস্ত এলাকার মানুষজন যদি জিজ্ঞেস করে তুমি খাইছো, তো আমরা সাধারণত মাথা নাড়ি এভাবে, যদি মুখ দিয়ে কেউ উত্তর না দেয় মাথা দিয়ে উত্তর দেয়, তো আমাদের এলাকার মানুষ, এই বাংলাদেশের মানুষ, এই অঞ্চলের মানুষ মাথা এরকম নেড়ে, তার মানে খাইছি না। আর ওরা কি বলবে, এখন আমাদের দেশে যদি কাউকে জিজ্ঞেস করে খাইছো আর সে বলে, তো এটার মানে কি, এটার মানে কি, খায় নাই। কিন্তু ইন্ডিয়ান ওই সমস্ত এলাকার মানুষজনকে যদি জিজ্ঞেস করে যে খাইছে, তো বলবো হ্যাঁ খালিয়া, হ্যাঁ খালিয়া, হ্যাঁ খালিয়া। এখন সে তো মাথা এরকম করে ডুলায়, আমার দেশে এটা মানে হলো না, আর তার ওখানে হলো হ্যাঁ। তো মুহাক্কিমা, কোনো এলাকাতে কোনো প্রচলন থাকলে ওইটার আলোকে ফয়সালা হয়, ওখানে তর্জমা ওইটাই। সৌদি আরবে যদি আমি ছিলাম, বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করেছি, তো ফিলিপিনোরা, তাদেরকে জিজ্ঞেস করা হয় খাইছো কিনা, তো তারা এরকম করে, মানে চোখের উপর দিকে তোলে, এটা মানে ইয়েস। এখন আমার দেশে যদি জিজ্ঞেস করে খাইছো কিনা, যদি এরকম করে বলবে তোমার জিজ্ঞেস করলাম খাইছো কিনা, তুমি চোখ ঘুরাইতেছো আমারে, আমি জিজ্ঞেস করলাম খাইছো কিনা, তুমি দেখি চোখ ঘুরাইতেছো আমারে। কিন্তু তাদের ওইটা কালচার, এরকম করে তারা। এখন যে না বুঝবে তার কাছে মনে হবে ব্যাপার কি, লোকটা কি অভদ্র নাকি। তো এখানে ভদ্রতা অভদ্রতা নিরূপণ করবে ওই এলাকার প্রচলন, তার এলাকাতে। যদি এখন বাংলাদেশে কেউ যদি জিজ্ঞেস করে খাইছো কিনা, যদি এরকম করে, তুমি বলবে বেয়াদব, এটা বেয়াদব বলা ঠিক আছে, কিন্তু ফিলিপিনোকে এটা বেয়াদব বলা ঠিক নাই। তো আমাদের এখানে পাও লাগলে টাচ করে, বুকে হাত দিয়া বুঝায় যে ভাই এটা ভুলে হয়েছে, এটা একটা ওরফ, এটা একটা প্রচলন। অতএব এই প্রচলন এটা শরিয়ার কোনো নির্দেশনা না, সম্মান প্রদর্শনের জায়গা থেকে, শিষ্টাচারের বোধের জায়গা থেকে গ্রহণযোগ্য, জাস্ট এতটুকু। এটাকে সুন্নাহ মুস্তাহাব বা কোরআন হাদিসের বর্ণনা মনে করা যাবে না। আমরা যারা সরকারি ব্যাংকে চাকরি করি, তাদের চাকরি যদি হারাম হয়ে থাকে, তবে সরকারের অন্যান্য বিভাগে যারা চাকরি করেন তারাও তো পরোক্ষভাবে ব্যাংকের ও রাজস্বের সমন্বিত তহবিল থেকেই বেতন তোলেন, তাহলে তাদের চাকরি কিভাবে হালাল হয়? ভাই, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো আপনি সুদের সহযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সবার প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। আপনি সুদী ব্যাংকে লেখালেখি করছেন, হিসাব করছেন, সুদের সাথে কোনো না কোনোভাবে আপনার সম্পর্ক সরাসরি প্রত্যক্ষভাবে জড়িয়ে যাচ্ছে। আর আরেকজন এমন কোনো কাজ করছেন, কাজটা হালাল ইটসেলফ, কাজটা কোনো হারাম না, তার বেতন বিভিন্ন সোর্স থেকে আসছে, সেখানে হালাল হারাম মিশ্র থাকতে পারে। এ দুইটা এক জিনিস না, দুইটা দুই জিনিস।